কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বাটা মাছ দিয়ে পুঁই ডাঁটা দিয়ে হালকা পাতলাভাবে ঝোল। দেখুন, প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, পুঁই ডাঁটা আলুটা কেটে ধুয়ে নিয়েছি, মশলা নিয়েছি আদা কুচোনো, রসুন কুচোনো, টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো। এবার আমি পুঁই ডাঁটা আলুটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, একটা আমি কুকার নিয়েছি, কুকারের মধ্যে পুঁই ডাঁটা আলুটা দিয়ে দিলাম, নুন হলুদ পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে আমি মাছগুলো সব ভেজে নেবো। দেখুন, কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি ভেজে নেবো। এবার আমি মশলাটা বেটে নেব। আদা রসুন টমেটো আর পেঁয়াজ সব আমি একসাথে কিন্তু ভালো করে কিন্তু পেস্ট করে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন, আলু পুঁই ডাঁটাটাও সিদ্ধ করে নিয়েছি, সব মাছ ভেজে জায়গাতে তুলে নিয়েছি। এবার তরকারিটা বসাবো। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে সব বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সব বাটা মশলা দিয়ে দিলাম, ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পুঁই ডাঁটা আলুটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আমি কিন্তু মশলা ধোয়া জলটাই দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবারে দিচ্ছি ভাজা মাছগুলো, আরও কিছুক্ষণ ঝোলটা ফুটে গেছে। এবারে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, উপর থেকে গরম মশলা গুঁড়ো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর পুঁই ডাঁটা আলু এই বাটা মাছের ঝোলটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে। যদি বন্ধুরা রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন।